একটি গ্রন্থ যার প্রতিটি পাতায় লুকিয়ে আছে মহাদেবের রহস্য। হাজার হাজার বছর কেটে গেছে, সভ্যতা বদলে গেছে, মানুষ বদলে গেছে, তবু আজও কোটি কোটি মানুষ শিব পুরাণ পড়েন। কিন্তু কেন? শিব পুরাণ হিন্দু ধর্মের অষ্টাদশ মহাপুরাণের অন্যতম, কিন্তু এটি শুধু দেবদেবীর গল্পের বই নয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই গ্রন্থে রয়েছে মহাদেবের মাহাত্ম্য, সৃষ্টি ও প্রলয়ের তত্ত্ব, ভক্তির পথ, ধর্মের শিক্ষা এবং মানুষের জীবনের গভীর দর্শন। কিন্তু এখানেই বিষয়টা আরও আশ্চর্য হয়ে ওঠে। শতাব্দীর পর শতাব্দী ধরে রাজা, ঋষি, সাধক, পণ্ডিত থেকে শুরু করে সাধারণ মানুষ এই ধরনের গ্রন্থ থেকে খুঁজছেন জীবনের অর্থ। কেউ এতে দেখছেন ইতিহাস, কেউ দেখছেন দর্শন, আবার কেউ অনুভব করছে মহাদেবের প্রতি অটল ভক্তির পথ। তাহলে এই গ্রন্থে কিভাবে যুগের পর যুগ কোটি মানুষের হৃদয়ের নিজের স্থান ধরে রেখেছে? আর এখান থেকে শুরু হয় সবচেয়ে বড় রহস্য। আজ আমরা যে শিব পুরাণ পড়ি, সেটি কি সত্যি আদিকালের সেই শিব পুরাণ, নাকি হাজার বছরের ইতিহাস? এর কি কিছু অংশ হারিয়ে গেছে, আবার কিছু অংশ নতুনভাবে সংকলিত হয়েছে? এই প্রশ্নের উত্তর জানলে শিব পুরাণকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। হয়তো এই কারণে শিব পুরাণ শুধু অতীতের কাহিনী নয়, এটি এমন এক জ্ঞানের আলো যা প্রতিটি যুগের মানুষের নতুন করে ভাবতে শেখায়। সময় বদলে যায়, সভ্যতা বদলে যায়, কিন্তু সত্য, জ্ঞান আর ভক্তির মূল্য কখনোই বদলায় না। কিন্তু শিব পুরাণের রচয়িতাকে সত্যি কি শুধু মহিষী দেবব্যাস, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও প্রাচীন এক ইতিহাস? এই রহস্য জানবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।